আমি জন্মের আগেই বাবা হারাইলাম, জন্মের পরে 6 বছর বয়সে আমি আমার মাটাকেও হারাইয়া ফেললাম, 8 বছর বয়সে আমি আমার দাদাটাকেও হারাইয়া ফেললাম। আল্লাহ আমাকে বড় সম্মানী বানালেন, আল্লাহ বড় বড় নেতৃত্বের আসনে আসীন করে দিলেন। দুনিয়াতে আমার আর কোনো বোন আমার বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই। যাও যাও চলে যাও, ওই মহিলাকে গিয়া জানায়া দাও ওই মহিলা আমার বোন না, তাকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, যা বললেন হে বৃদ্ধা মহিলা, না না, নবী অস্বীকৃতি জানায়া দিল, নবীর নাকি দুনিয়াতে কোনো বোন নাই। যাও যাও, নবী তোমাকে বলেছে বিদায় করে দেওয়ার জন্য। এই কথা যখন বলল, সাইমার চোখের পানি সাইমা ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দেয় আর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, হে সাহাবায়ে কেরামরা শুনো, আমার নবীর দরবারে যদি তোমরা যদি আমারে নিয়ে যাও, আমার ভাইয়ের দরবারে যদি তোমরা যদি আমাকে নিয়ে যাও, আমি ভাইয়ের দরবারে যাইয়া যখন বোন যখন ভাইয়েরে ভাই বলে ডাক দিয়া দিবে, যখন পরিচয় দিয়া দিবে, তখনই সুন্দরভাবে আমার ভাইটা বোনের সুন্দর পরিচয় পাইয়া যাবে। যখন বারংবার রিকোয়েস্ট যখন করতে লাগলেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যায়া বলল, হে নবী, বারংবার ওই মহিলা রিকোয়েস্ট করতেছে আপনার কাছে মোলাকাত করার জন্য। যখন এই কথা বলল, নবী বললেন অসুবিধা নাই, যাও যাও, অনুমতি দিয়া দিলাম, আসতে দাও। অনুমতি দিয়ে দেওয়া হলো। ওই বৃদ্ধা মহিলা যখন রুমের মধ্যে প্রবেশ করলেন, মানে হলো নবী যেই তাঁবুর মধ্যে বসা, ওই তাঁবুর মধ্যে যখনই প্রবেশ করলেন, প্রবেশ করার পরে পরিচয় দিতে লাগলেন, হে আমার ভাই, তুমি কি জানো না, তোমার কি মনে নাই, আমি তোমার সেই দুধবন, যেই দুধবন তোমাকে আমি কোলের মধ্যে নিয়ে নিয়া আমি তোমাকে ঘুম পাড়ানি গান গাইয়া গাইয়া আমার মাওলার দরবারে আমি তোমার জন্য একটু দোয়া করতাম, আর আল্লাহর কাছে আমি বলতাম, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ও আল্লাহ, আমার এই ভাইটাকে তুমি সম্মান বাড়ায়া দাও, আমার এই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও, আমার এই ভাইটাকে মর্যাদার আসনে তুমি আসীন করে দাও। ও ভাই, তোমার কি ছোটবেলার কথাগুলো মনে নাই? এই কথা বলতে দেরি রহমাতুল লিল আলামিনের যখন মনে পড়ে গেল, নবী চোখের পানি ফালাইয়া নিজের বোনটাকে বলে, বোন আমার, আমি তোরে চিনতে পারি নাই, তোর দোয়ার বদৌলতে আল্লাহ কি পরিমাণ কাউসার আমারে দিয়া দিলেন, তোর দোয়ার বদৌলতে আল্লাহ কি পরিমাণ সম্মান আমারে দিয়া দিলেন, তোর দোয়ার বদৌলতে আল্লাহ কি পরিমাণ মর্যাদা আমারে দিয়া দিলেন। এই দুনিয়াতে আমার বাবাও ছিল না, এই দুনিয়াতে আমার মাটাও ছিল না, আমি হালিমার ঘরের মধ্যে বড় হইয়া হইয়া তোর কোলের মধ্যে কত গুনগান গাইয়া তুই আমার জন্য হায়াতের দোয়া করেছো, আমার জন্য সম্মানের দোয়া তুই করেছো, আমার জন্য মর্যাদার দোয়া তুই করেছো। নবী যখন চিনতে পারলেন, আরবের এখন একটা নিয়ম হলো, কি নিয়ম? যখন একজনে আর একজনের সম্মান দিয়া দিবে, তখনই নিজের গায়ের মধ্যে যদি চাদর মোড়ানো থাকে, চাদরটা খুলে খুলে ওই বেচারার জন্য বিছাইয়া দিবে, মেহমানের জন্য চাদরটা নিজে বিছাইয়া দিবে। মাথার মধ্যে যেই রুমাল মাথায় যেটা থাকে, ওটা দামি না কম দামি? অনেক দামি। তখনই সৌদি আরবের এখন নিয়ম হলো, যদি কেউ আপনারে সম্মান দেয়, যদি কেউ আপনারে মর্যাদা দিতে চায়, যদি অতিথি পাওয়ার পরে তারা মেহমানদারি করতে চায়, নিজের মাথার রুমালটা খুলিয়া 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 ওই মেহমানের জন্য বিছাইয়া দেয়। এই যে ঘটনা, এই যে সংস্কৃতি, এটা এই জামানা থেকে বান্দা শুরু হয় নাই, ওই মদিনাওয়ালা নবী থেকে শুরু হয়ে গেল। মদিনাওয়ালা নবী নিজের বোনটাকে বললেন, বোন আমার, আমি তোরে চিনতে পারি না, তবে আমার এই চাদর মুড়ানো, আমার পুরা দেহ মুবারকটা মুড়ানো যেই চাদরটা, এই চাদরটা আমি তোমার জন্য বিছাইয়া দিলাম, বোন আমার, যাও যাও।